দুধ ছানা কেটে যাক বা দুধের ছানা ইচ্ছে করে আপনারা লেবু বা ভিনিগার দিয়ে বানিয়ে নিন, যাই করুন না কেন এইভাবে একবার মিষ্টিটা বানিয়ে দেখবেন। কালাকাঁদটা এত টেস্ট হবে, মানে বিশ্বাস করুন। যারা এসছিল আমার ঘরে গেস্ট, তাদেরকে যখন খেতে দিয়েছি জিজ্ঞাসা করছে কোন দোকান থেকে মিষ্টিটা আনা হয়েছে। অ্যাটলিস্ট আরও বেশি ভালো লাগার জায়গা যেটা হচ্ছে, বলছে আমাদেরও তো মিষ্টির দোকান ছিল, এত ভালো মিষ্টি করতে পারিনি। তো এটাই কিন্তু পাওনা। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে এই মিষ্টিটাকে বানিয়েছি। এত সহজ পদ্ধতিতে মিষ্টিটা বানিয়েছি। দুধের যে ছানা কেটে গেছিলো 1 প্যাকেট দুধের, ঠিক সেই ছানাটাকে রেখে দিয়েছি আর হাফ কাপ মিছরির গুঁড়ো দিয়েছি। আপনারা একটু মিষ্টি বেশি খেলে বেশি দিতে পারেন, তবে খুব বেশি মিষ্টি আমরা এখন অনেকেই খাই না বলে আমি একটু কম মিষ্টি দিয়েছি। হাফ কাপ থেকে 2 চামচ মতন কম ছিল চিনি, ওরকম দিয়েছি। দিয়ে ভালো করে ছানাটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে 1 কাপ মতন জল উষ্ণ গরম করে নিয়েছি, একদম আঙুল ডোবা গরম করার পরে আমি 1 কাপই আমুল দুধ দিচ্ছি। মানে প্রথমে আমুল ডাস্ট প্রথমে হাফ কাপ দিলাম, তারপরে কিন্তু আবারও হাফ কাপ দিলাম, মানে 1 কাপ আমি আমুল দুধ দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু দুধটা মিশিয়ে নিতে হবে। এই সময়টা অবশ্যই গ্যাসটা কিন্তু বন্ধ রাখবেন, মানে জালটা যেন অন না থাকে, তাহলে দুধগুলো কিন্তু ডেলা পেকে যাবে, একদম ডেলা পেকে যাবে, সেগুলো ভাঙানো যাবে না। জাস্ট একটু উষ্ণ গরম করে আঙুল ডোবা গরম করে এই দুধটা দিয়ে দিতে হবে, গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিয়ে একটু এলাচ গুঁড়ো করে দিয়ে এবারে অন করে দিয়েছি। দিয়ে কন্টিনিউ কিন্তু স্প্যাচুলা চালাতেই হবে, আর আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে নিচটা ধরে যাবে। এরপর দিয়ে দেবো যে ছানাটা আমি মিষ্টি মানে মিছরি গুঁড়ো বা চিনি যাই বলুন না কেন মিষ্টি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু কন্টিনিউ স্প্যাচুলাটা চালাতে হবে, কারণ এই সময়টা যেহেতু মিষ্টি অ্যাড করা আছে নিচটায় কিন্তু লেগে যেতে পারে, আর একবার পোড়া গন্ধ হলে মিষ্টি একটুও ভালো লাগবে না। তো এই কারণে কন্টিনিউ চালাতে থাকতে হবে। আর এরকম চালাতে চালাতে মোটামুটি 10 মিনিট ধরে কিন্তু এরকমভাবে স্প্যাচুলা চালাতে হবে, আর কন্টিনিউ জাল দিতে হবে। ততক্ষণই জাল দেবেন যতক্ষণ না পর্যন্ত ফ্রাইং প্যান থেকে একটা ডো ফর্মের এই ছানার ডোটা মানে ফ্রাইং প্যান ছেড়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকমভাবে টানাতে থাকতে হবে। তো দেখুন কন্টিনিউ স্প্যাচুলা চালাতেই রয়েছি আমি, কিন্তু আমার পুরো এই প্রসিডিওরটা 10 থেকে 12 মিনিট মতন টাইম লেগেছে। আমি যেহেতু একদম ঘড়ি দেখে এক্স্যাক্ট করা যায়নি, তো সেই কারণে আমি একটা আইডিয়া করেই বলছি। তো এরপরে ভালো করে স্প্যাচুলা চালাতে চালাতে যতক্ষণ না পর্যন্ত এই ডো ফর্ম হবে ততক্ষণ কিন্তু চালাতে হবে। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। যারা আমার সাথে আছেন কন্টিনিউ কিছু না কিছু কমেন্ট করেন, ভালো মন্দ যাই করেন না কেন ভিডিওটা দেখেন বলেই, ভালো লাগে বলেই বা খারাপ লাগে বলেই কমেন্ট করেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এবারে বাটার পেপারটা একটা যেই বলে সেট করতে দেবো, বাটার পেপার কেটে ওর মধ্যে আমি সেট করতে দিয়েছি। আমি কিন্তু কোনো কিছু ঘি বাটার ব্রাশ করিনি, ডিরেক্টলি ওর মধ্যে আমি চেপে চেপে সেট করতে দিয়েছি। দিয়ে নর্মালি 1 ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম। তবে আপনারা যদি টাইম কম থাকে আধ ঘন্টা মতন এরকম ঠান্ডা করে নিয়ে ফ্রিজে কিন্তু 20 মিনিট মতন রাখতে পারেন। ওপর থেকে কেশরের ধাগা কয়েকটা ছড়িয়ে দিয়েছি, এর জন্য কিন্তু লুকটা এত সুন্দর লেগেছে, বুঝতেই পারিনি যে এটা বাড়িতে বানানো নাকি কেনা। তো একটু ফ্রিজারে রেখে বা ফ্রিজের মধ্যে রেখে নিয়ে আসতেই পারেন। পুরো সেট হয়ে গেলে এরপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। এত ইজি, কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে যে ঘরে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা না বানালে বুঝতেই পারবেন না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটা দেখছেন। আর যদি ভালো লেগে না থাকে তাহলেও জানাবেন কোথায় আমার কারেকশন করতে হবে। আমি রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, কমপ্লিমেন্ট পেতেও ভালোবাসি, কারেকশন করতেও ভালোবাসি, কারণ ভুল তো সবারই হয়, সেখান থেকেই কারেকশন করতে হয়। কিন্তু এই কমপ্লিমেন্টটা পেয়ে, মিষ্টির কমপ্লিমেন্টটা পেয়ে কিন্তু আমি জাস্ট আপ্লুত, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশান বা কমেন্টের জন্যই কিন্তু আমরা এই এত কষ্ট করে ভিডিওটা বানাতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।